নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন সুমিত্রা কা তারকা। চলুন বন্ধুরা, আজ এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মশলা এগ পোলাও বানাবো আজ আমি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে। ঘিটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু দারচিনি, এলাচ, গোলমরিচ, লং 2-4টা দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এবার ছোট ছোট করে পেঁয়াজ কেটে রাখা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব এইভাবে। পেঁয়াজটা প্রায় হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্ট করে রাখা দিয়ে দেব। মশলা এগ পোলাও বানানোর জন্য আজকে যা যা মশলা লাগবে সব আমি আপনাদের দেখাবো এইভাবে রান্না করতে করতে। মশলাটা এইভাবে আমি 2-3 মিনিট ভেজে নেব হালকা করে। মশলাটা দেখুন হয়ে গেছে হালকাভাবে। এবার আমি এর মধ্যে টমেটো, অল্প ধনা পাতা পেস্ট করে রাখা এটা এর মধ্যে আমি দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, ধনা গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাটা এইভাবে এবার ভালো করে 3-4 মিনিট আমি নেড়ে নেব। এইভাবে 3-4 মিনিট নেড়ে নেব। তারপরে আমি কি দেবো আপনাদের সব কিছু দেখাবো। বন্ধুরা দেখুন মশলা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে বাসমতি চাল ধুয়ে রাখা দিয়ে দেবো। চালটা দিয়ে দিলাম এর মধ্যে, মশলার মধ্যে। পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। ডিম এর মধ্যে আমি ডিম দেবো। ডিমটা আমি সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে ভেজে নিয়েছি। লাস্টে ডিমটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এই জলটাই এই চালটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতন এর মধ্যে লবণ দিয়ে দেব, দিয়ে নেড়ে চাপা দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা ডিমটা আমি এইভাবে ভেজে নেব হলুদ আর নুন অল্প দিয়ে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটতেছে। এবার আমি এর মধ্যে 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন এইভাবে আস্তে আস্তে করে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা রাইসটা আমার প্রায় হয়ে এসছে। এবার ডিমটা যে ভেজে রেখেছি এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা আমার মশলা এগ পোলাও রেডি হয়ে গেছে। কত সুন্দর। আমি উপর থেকে একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি।